আমরা যে পূজাতে কলা গাছটি ব্যবহার করি আসলে তার কারণ কি? কলা গাছের জন্ম কিভাবে হয়েছিল কেউ কি জানেন? না জানলে চলুন জেনে নিই। একদিন গভীর তপস্যা ও নিদ্রায় নিমগ্ন ছিলেন মহাবোধি ঋষি। হঠাৎ তার স্ত্রী তাকে ঘুম থেকে জাগিয়ে দেন। এই সমস্যার ঘটনার রূপ নেয় ভয়ঙ্কর পরিণতিতে। ক্রোধের অগ্নিতে অন্ধ হয়ে দুর্বাসার চোখে আগুনের মুহূর্তেই তার স্ত্রী ভস্মীভূত হয়ে যান। পরক্ষণেই বাস্তবতা তাকে আঘাত করে। তিনি বুঝতে পারেন ভয়ানক ভুল হয়ে গেছে। সেই স্থানে এসে পৌঁছান তার পিতা। কন্যায় ভম্ব বুকে জড়িয়ে ভেঙে পড়েন তিনি। এই দৃশ্য যায় দুর্বাসার কঠোর হৃদয়। অনুতাপে, বেদনায়, করুণায় কেঁপে ওঠে তার আত্মা। নিজের তপস্যায় শক্তিতে তিনি সেই ভম্বকে রূপান্তরিত করে এক অলৌকিক রূপে, একটি কলা গাছে। আশীর্বাদ করে তিনি বলেন, এই গাছ তার অভিশাপের প্রতীক নয়, এ হবে চিরকালের শুভতার প্রতীক। সব পূজা, মঙ্গল কর্ম, ধর্মীয় আচারে এই গাছ ব্যবহার হবে পবিত্রতার চিহ্ন। সেই দিন থেকেই কলা গাছ হয়ে ওঠে শুভ, মঙ্গল, পবিত্রতা আর আশীর্বাদের প্রতীক। এই রকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।